করতে চেয়েছিল। কেন? পশ্চিমবাংলায় বামপন্থী ফ্রন্ট সরকার আসার পরেই বলল আমূল ভূমি সংস্কার করো, বর্গাদার পাট্টাদারের মাধ্যমে জমি দাও, এক ফসলি জমিকে দু ফসলি করো, দু ফসলি জমিকে তিন ফসলি করো। কারণ গ্রামের ছেলেদের হাতে, গ্রামের মানুষের হাতে পয়সা আসলে ছোট ছোট বাজার তৈরি হবে, আর সেই ছোট বাজারে মাল কেনার জন্য বড় বড় বাজার তৈরি হবে, আর সেই বড় বাজারের মালের চাহিদার জন্য বড় বড় কারখানা তৈরি হবে, আর সেই কারখানায় বাংলার বেকাররা কাজ পাবে। তাই তো বামপন্থী সরকার আসার পরেই আমূল ভূমি সংস্কার, বর্গাদার পাট্টাদারের মাধ্যমে জমি বিলি বন্টন, আর অন্যদিকে দাঁড়িয়ে ইউরিয়া, ডিএপি, পটাশ, কীটনাশকের দামকে কমিয়ে দিল। কারণ কৃষি ক্ষেত্রে উন্নয়ন করতে হবে। একটা সময় পশ্চিমবাংলায় জোরদার জমিদারের কাছে গিয়ে হাত পাত্র টাকার জন্য ইন্টারেস্টে জোরদার জমিদাররা বাড়ির কাগজ নিয়ে নিত, জমির দলিল নিয়ে নিত। আজকের সময়ে দাঁড়িয়ে বামপন্থী সরকার যখন গ্রামীণ অর্থনীতির উন্নতি করলো, আর মহাজনী সুদের কারবার থাকতো না। আজকের সময়ে দাঁড়িয়ে তৃণমূল আসার 11 বছর পরেই আবার নতুন করে গ্রামে মহাজনী সুদের কারবার শুরু হলো। দেখবেন সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার ঠিক সেই সময় আমার গ্রাম বাংলার মারা বোনেরা হাতে একটা খাতা নিয়ে, কেউ বন্ধনের লোন নিয়েছে, কেউ আশার কাছে লোন নিয়েছে, আর সেই টাকা শোধ করার জন্য হাতে খাতা নিয়ে টাকা শোধ করতে যাচ্ছে। বামপন্থী সরকার মহাজনী সুদের কারবার শেষ করেছিল, তৃণমূল অন্য কায়দায় আবার মহাজনী সুদের কারবার নিয়ে এলো। কেন? কেন? কারণ ওরা জানে, আমরা বলছিলাম 28%, 30% হারে বাজার থেকে টাকা তুলছে, মানুষ টাকা দিতে বাধ্য। মেয়ের বিয়ে, বাবার ওষুধ। আমরা যখন ভোটের সময়, নির্বাচনের সময় মানুষ বলে সিপিএমরা তো ভিখারি পার্টি, এরা তো টাকা দিতে পারে না, আমরা টাকা দেবো কি করে? আমরা তো তৃণমূল বিজেপির মতন ইলেকট্রন বন্ডে টাকা নিই না। আর ইলেকট্রন বন্ডে টাকা নেবার কারণে আজকে 5 টাকার ওষুধের দাম 500 টাকা, 500 টাকার ওষুধের দাম 5000 টাকা। স্বাস্থ্য কেন্দ্রগুলো কাঁদছে।